আসসালামু আলাইকুম। আজ আমরা তৈরি করে দেখাবো জলপাইয়ের জাল আচার। জলপাইয়ের জাল আচার তৈরি করতে আমি এখানে নিয়েছি 1 কেজি জলপাই। জলপাইগুলোকে আমি প্রথমে সিদ্ধ করে হাত দিয়ে আধা ভাঙা করে নেব। চুলায় একটা হাঁড়িতে আমরা পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিয়েছি। পানিতে বলক চলে আসছে। এবার আমরা দিয়ে দিচ্ছি জলপাইগুলো। আমাদের জলপাই সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে পানিটা ছেঁকে ঠান্ডা করে হাত দিয়ে আধা ভাঙা করে নেব। চুলায় একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ সরিষার তেল। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 4-5টা শুকনো মরিচ ভেঙে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ছেঁচে নেওয়া 4 কোয়া রসুন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি আস্ত 5 ফোড়ন। এই মশলাগুলোকে হালকা একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি আধা ভাঙা করে নেওয়া জলপাই। এবার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। এবার মিডিয়াম লো আঁচে কিছুক্ষণ পরপর নেড়ে নেড়ে 7-8 মিনিটের মতো রান্না করব। আট মিনিট রান্না করার পর এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভাজা গোটা মরিচ আর 1 টেবিল চামচ 5 ফোড়নের গুঁড়া। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভিনেগার।
এবার আমরা আরো 5 মিনিটের মতো রান্না করে নামিয়ে নেব। পাঁচ মিনিট হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের জলপাইয়ের জাল আচার। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।